আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নতুন নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। এই নিউজগুলো আমরা অতি যত্ন করে আপনাদের সামনে তুলে আনি। নিউজগুলোর ভেতরের তত্ত্ব কথা আপনাদের সামনে আমরা উপস্থাপনের চেষ্টা করি। ভিউয়ার্স, সম্পূর্ণ নিউজটিতে আমাদের সাথে থাকবেন। চলুন নিউজটিতে কী লিখেছে আমরা সেটা পড়ি বা সেটা দেখি আগে। ভিউয়ার্স, কিছু কিছু মানুষের ছোট্ট একটি কথার ভিতরে বা একটা শব্দের ভিতরে অনেক কথা লুকায়িত থাকে। সেরকম ব্যক্তিত্ব সম্পন্ন এবং সেরকম বুদ্ধিমত্তা সম্পন্ন অথবা সেই রকম গুণী মানুষের কথাগুলো নিয়ে পর্যালোচনার সুযোগ থেকে যায়। চলুন আমরা সেরকম একজন গুণী মানুষ একটি কথার উপরে আমরা তো পর্যালোচনাতে যাব। ভিউয়ার্স, সেই ব্যক্তি হচ্ছেন আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা। আজকেই এই মুহূর্তে তিনি একটি কথা বলেছেন যেটা আমাদের সামনে এসছে। আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, ছোট মাঠের না। প্রধান উপদেষ্টা এটা নিউজটির হেডলাইন করেছে। চলুনের ভেতরে কি লিখেছে আমরা দেখি। বাংলাদেশ দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, ছোট মাঠে খেলার খেলোয়াড় না। এই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যর মূল কথা। আমরা এই বিষয়টিতে যাব, তার আগে পুরা খবরটি আমরা জেনে নিই। স্বপ্নের সাধের বাংলাদেশ গঠনে সবাইকে দলবদ্ধ খেলোয়াড় হিসেবে খেলতে হবে। টিমওয়ার্ক জরুরি এবং বাংলাদেশে যতগুলো টিম আছে তার মধ্যে পুলিশ সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ সোমবার প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের 127 উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বিশেষ বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আমরা দুনিয়ার মাঠের খেলার খেলোয়াড়, আমরা ছোট মাঠে খেলার খেলোয়াড় না। বাংলাদেশ, ওই যে বললাম, বাংলাদেশ অপূর্ব একটা দেশ। সে দেশে যারা আমরা দুনিয়ার মাঠে খেলি, আমাদের দেখে লোকে হাততালি দেয়। এরা এসছে, বাংলাদেশ নেমেছে, এবার ওই রকম চাই, ওরকম করতে পারি, আমরা বাস্তবে পারি। আমাদের সে সুযোগ আছে, সেই সুযোগের কথা বারে বারে বলার চেষ্টা করছি। এই সুযোগগুলো যেন আমরা গ্রহণ করি। নতুন বাংলাদেশের পুলিশ বাহিনীকে করণীয় প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অতীত নিয়ে কান্নাকাটি করার দরকার নাই। নতুনের জন্য আমরা প্রস্তুত এবং করে দেখাব। এটা মুখে বলার দরকার নেই, কাজে বলবো যে হ্যাঁ, এই হলো নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী। সবাই বাহবা দেবে যে হ্যাঁ, এই একটা কাজ, এবং আশেপাশে যারা আছে তারা বলবে যে ভাই, আপনারা একটা কাজ দেখালেন, এটা আমরা চিন্তা করি নাই। পুলিশের হাত দিয়ে ওই কাজ হতে পারে, পুলিশের মাথায় চিন্তা আসতে পারে। কারণ পুলিশ সম্বন্ধে ইমেজ হলো যে তারা খারাপটাই আগে দেয়, খারাপটা আগে করে। আমরা ভালোটা আগে দেখাবো, ভালোটা আগে করব। আমাদের পুরো বাহিনীটা নিয়োজিত। প্রধান উপদেষ্টা আরও বলেন, বাহিনী সামগ্রিকভাবে একটা কাঠামো। এই কাঠামোর কাছে অনেক শক্তি যদি আমরা
সেই শক্তি ঠিক করে প্রসারিত করি, যেটি বলার জন্য, যে কমিউনিকেট করার জন্য যে আমরা এই সুযোগটা গ্রহণ করি, আমরা কি কি করলে হবে সেই আলোচনা আমরা শুরু করি, যে এই জিনিস হলে এটা একটা টিমওয়ার্ক। তো এটা একক উপদেষ্টা হুকুম দিল আর তোমরা অমনি করে ফেললে, এরকম না। এটা সবাই মিলে একটা টিমের মতো খেলতে হবে। এবং বাংলাদেশে যত টিম আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিম হলো পুলিশ বাহিনী। হ্যাঁ ভিউয়ার্স, এই ছিল এই নিউজটার সম্পূর্ণ অংশ। এই নিউজটা প্রকাশ করেছে প্রথম আলো। প্রথম আলো থেকে সূত্র নিয়ে নিউজটা আপনাদের সামনে আমি তুলে এনেছি। ভিউয়ার্স, এই নিউজের সারবস্তুর কথা যদি আমরা বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একজন ব্যক্তি যার কথা শোনার জন্য পৃথিবীর বহু দেশে জ্ঞানী গুণী মহাজনরা বসে থাকেন পিনপতন নিরাপত্তায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিটা কথার, প্রত্যেকটা শব্দের প্রতিটা অক্ষরকে বিশ্লেষণ করে পৃথিবীর জ্ঞানী গুণীরা। ভিউয়ার্স, আমরা সেরকম একজন ব্যক্তিকে আমাদের সরকার প্রধান হিসেবে পেয়েছি। ভিউয়ার্স, তার প্রতিটা কথাই মূল্যবান এবং তার একটা কথার একটা শব্দের যে অক্ষরগুলো আছে, আমাদের উচিত সেই প্রতিটা অক্ষরের বিশ্লেষণ করা। ভিউয়ার্স, ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে পুলিশ সম্মেলনে, দেশের উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের সম্মেলনে তিনি যে কথা বলেছেন, সেই কথাগুলোর ভেতরে মূল কথাটা হচ্ছে বাংলাদেশ দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, ছোট মাঠে খেলার খেলোয়াড় না। আমরা এই কথাটির অর্থ বোঝার চেষ্টা করব। ভিউয়ার্স, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন এখন বিশ্ব দরবারে। আর এই বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করতে যেয়ে তিনি ভারতের মতো একটি রাষ্ট্র, যার কর রাজ্য হিসেবে গত সরকারের সময় এই দেশটা ব্যবহৃত হয়েছে, সেই ভারতের সাথে এখন টিক্কা দেওয়ার মতো আশেপাশের কোনো রাষ্ট্র ছিল না। কিন্তু বর্তমান ভারতের সরকারের এবং মিডিয়ার কর্মতৎপরতা দেখে মনে হচ্ছে এখন ভারতের সবচেয়ে বেশি বড় প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ। আর সেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা, অর্থাৎ এখন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, এই যে কথাটি তিনি বলেছেন, বিশ্ব দরবারের খেলোয়াড় হবে বাংলাদেশ, সত্যি তাই। আমরা এই কারণেই বলবো যে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে চায়নার মতো একটি রাষ্ট্র এখন বর্তমান বিশ্বকে শাসন করছে, যে দুই একটি দেশ, তার মধ্যে একটি চায়না। সেই চায়না বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছে চায়না ভিজিটের জন্য, এবং সেই ভিজিটে ডক্টর মোহাম্মদ ইউনূসের যাওয়ার জন্য স্পেশাল বিমান তারা পাঠাচ্ছে এবং তাকে দিয়েও যাবে সেই বিমানে করে। ভিউয়ার্স, এই কথাটির একটি সুদূর প্রসারী দিক আছে, তাৎপর্য আছে ভিউয়ার্স। কারণ চায়নার মতো একটি রাষ্ট্র সহজে কোনো দেশকে বা দেশের সরকার প্রধানকে প্রাইভেট জেট বিমান দিয়ে নিয়ে যায় না। আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা না থাকলে চায়না এই ধরনের কীর্তি করে না কখনো। ভিউয়ার্স, এটা আমাদের পার্শ্ববর্তী দেশের মহাজন তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বাংলাদেশের সরকার প্রধান যখন চায়নাতে যেত টাকা ধারের জন্য, একসাথে শত শত মানুষ নিয়ে বিমান নিয়ে যেয়েও টাকা ধার চাইতো বা চায়নার কাছে।
সেখানে চায়নার থেকে বিমান পাঠাচ্ছে বাংলাদেশের সরকার প্রধানকে নেওয়ার জন্য। ভূরাজনৈতিক গুরুত্বের কারণে বাংলাদেশ এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। আর বিশেষ করে যে দেশের সরকার প্রধান এখন ডক্টর মোহাম্মদ ইউনূস। সারা পৃথিবীতে জাল লেখা বইয়ের উপরে গবেষণা হচ্ছে, জাল লেখা বইয়ের উপরে আলোচনা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে। 3.0 ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখা একটি তাত্ত্বিক বই, যে তত্ত্বকথা উদ্ঘাটনের জন্য সারা পৃথিবীতে গবেষণা চলছে সেই বইয়ের উপরে। ভিউয়ার্স, সেরকম একজন ব্যক্তি বাংলাদেশের সরকার প্রধান। এটা নিয়েও নিশ্চয়ই আলোচনা পর্যালোচনা চলবে সারা দুনিয়াতে। অর্থাৎ আগামী দিনে বাংলাদেশ কোথায় রিপ্রেজেন্ট করবে, সেটা হচ্ছে বিশ্ব পরিমণ্ডলে খেলবে কূটনৈতিক তৎপরতা দিয়ে। সারা পৃথিবীতে বাংলাদেশ হবে একটি আলোচনার কেন্দ্রবিন্দু। সেই দিকে মন নিয়েছে ডক্টর ইউনূসের এই দূরদর্শিতামূলক বিবৃতি বা কথা। ভিউয়ার্স, বাংলাদেশ বিশ্ব দরবারের খেলোয়াড়, এই কথাটা খুব ছোট্ট কথা, কিন্তু সুদূর প্রসারী দিক অনেক। এটা নিয়ে বিশ্লেষণ হবে দেখবেন ভারতীয় মিডিয়াতে, ভারতীয় সরকারের ভেতরে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার এই ছোট্ট একটি কথার মধ্যে কি বোঝাতে চেয়েছেন। সত্যি কি বাংলাদেশ সামনের দিনে বিশ্ব নেতৃত্বে বা বিশ্ব রাজনীতিতে প্রবেশ করছে? আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম। ভিউয়ার্স, ভূখণ্ডের দিক দিয়ে আমাদের দেশ একটি ছোট্ট দেশ, কিন্তু ডক্টর ইউনূসের মতে এই ছোট্ট একটি ভূখণ্ডের দেশ আগামীতে বিশ্ব নেতৃত্বে বা বিশ্ব রাজনীতিতে প্রবেশ করছে। তেমনই একটি তথ্য বা দিক নির্দেশনামূলক কথা ডক্টর ইউনূস বলেছেন। ভিউয়ার্স, এই বিষয়টা আমি ছোট্ট একটি কথা দিয়েই আজকের এই আলোচনাটাকে শেষ করব। সেটা হচ্ছে সিঙ্গাপুর একটি ছোট্ট দেশ, দ্বীপরাষ্ট্র। তারা ছোট্ট একটি দেশ হলেও অনেক উন্নত দেশ। ভিউয়ার্স, আমরাও তাই বলতে পারি সেরকম, যে আগামী দিনের সিঙ্গাপুর হবে বাংলাদেশ। অর্থাৎ আগামীতে বাংলাদেশ হবে দ্বিতীয় সিঙ্গাপুর। ডক্টর ইউনূসের নেতৃত্ব, সঠিক নেতৃত্বে দেশ পরিচালিত হলে নিশ্চয়ই আমরা সেই দিনের অপেক্ষায় থাকতেই পারি। ভিউয়ার্স, ডক্টর ইউনূসের এই সিদ্ধান্ত বা ডক্টর ইউনূসের এই মন্তব্য আগামীতে নিশ্চয়ই আমরা এর প্রতিফলন দেখতে পাব। আপনারা ভালো থাকবেন ভিউয়ার্স, যে যেখানে থাকবেন সবার প্রতি রইল শুভকামনা। মহান আল্লাহ আমাদের সহায় হন।